ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে বড় অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এবার সেই অর্থনৈতিক যুদ্ধে যুক্ত না হতে প্রতিবেশী দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, কোনো প্রতিবেশী দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দেয় তাহলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। শুধু তাই নয়, তাদের স্বার্থেও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের শুরু করা অর্থনৈতিক যুদ্ধ কি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন তার প্রশাসন ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচাইতে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান চালাবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, বিশ্বের যে কোনো দেশ যদি ইরানকে কোনো ধরনের সহায়তা দেয় তাহলে তাদেরও ভোগ করতে হবে কঠোর অর্থনৈতিক পরিণতি। পরদিন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো একই বার্তা দিয়ে বলেন, ইরানের প্রশ্নে দেশগুলোকে বেছে নিতে হবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই পরিস্থিতিতেই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাল্টা বার্তা দেন মোহসেন রেজাই। তিনি বলেন, সব প্রতিবেশী দেশকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ না দেয়, অন্যথায় তেহরান তাদের শত্রু হিসেবে গণ্য করবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। তবে প্রতিবেশীদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার আগে ইরানের পরিকল্পনা 3 ধাপে এগুবে বলেও জানিয়েছেন রেজাই। প্রথমে আলোচনা, এরপর কূটনৈতিক ও শান্ত ভাষায় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা থেকে দূরে রাখার চেষ্টা করা, আর শেষ পর্যায়ে প্রয়োজনে কঠোর ব্যবস্থা। ইরানের দাবি, তারা যুদ্ধ আরও সম্প্রসারণ করতে চায় না। তবে কোনো দেশ এরপরও যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়া অব্যাহত রাখলে ইরানের কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তেহরানের এই হুঁশিয়ারির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি রুট নিয়ে তাদের অবস্থান। যুদ্ধের শুরু থেকেই হুরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম বড় বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহন হয়। সংঘাতের কারণে এই রুটে চলাচল ব্যাহত হলে এর প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও। এখন হুরমুজ প্রণালীর উপর নির্ভরশীল কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ বিকল্প বাণিজ্য ও তেল পরিবহন পথ খুঁজতে শুরু করেছে। আর ঠিক সেখানেই নতুন হুঁশিয়ারি দিয়েছেন মোহসেন রেজাই। তার বক্তব্য অনুযায়ী, আঞ্চলিক রাষ্ট্রগুলো যদি ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনায় অংশ নেয় তাহলে উপসাগর থেকে তেল পরিবহনের সেই বিকল্প পথগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র এবার শুধু সরাসরি সামরিক শক্তির উপর নির্ভর করছে না, অর্থনৈতিক চাপ ব্যবহার করে ইরানের ভেতরে বিভাজন ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন। মোহসেন রেজাইয়ের ভাষায়, যুক্তরাষ্ট্র আশা করছে অর্থনৈতিক চাপের কারণে ইরানের জাতীয় ঐক্য দুর্বল হয়ে পড়বে এবং এর প্রভাব শেষ পর্যন্ত যুদ্ধের মাঠেও পড়বে। সব মিলিয়ে ইরানের বার্তা এখন বেশ স্পষ্ট। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ মোকাবিলাকে তেহরান শুধু নিষেধাজ্ঞার বিষয় হিসেবে দেখছে না, বরং এটিকে বৃহত্তর সংঘাতের অংশ হিসেবেই বিবেচনা করছে। আর সেই সংঘাতে প্রতিবেশী দেশগুলো কোন পক্ষ বেছে নেবে সেটিও এখন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইমন আলী, নিউজ 24।